বান্দরবানে এবার শিমের ফলন ভালো হয়েছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন অনেক কৃষক। যদিও কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা বলছেন, কৃষকরা যাতে মুনাফা পায় সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন তারা। বিস্তীর্ণ জমিতে শিমের আবাদ। বান্দরবানের রেইচা, ক্যামলং, লাঙ্গিপাড়া, মাঝের পাড়া, সুয়ালক সহ বিভিন্ন এলাকার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন শিম তোলায়। জেলায় এবার দেশি ও সীতাকুণ্ডের শিম আবাদ হয়েছে বেশি। শিমের উৎপাদন ভালো হলেও কৃষি পণ্যের দাম বৃদ্ধি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন অনেক কৃষক। জানান, লাভের আশায় ঋণ নিয়ে শিমের চাষ করলেও বাজার দর ঠিকমতো না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গত বছরে এন দিনে বা 20 টাকা 25 টাকা 30 টাকা বেশি এই বছর 8 টাকা 10 টাকা সইম বেচা কিনা হয়। আমরা এই সারের দোকানে যাচ্ছি, গ্যাসের দোকানে যাচ্ছি, আমরা সারের দামও বাড়তি, গ্যাসের দামও বাড়তি। মানে প্রত্যেকে গ্যাসের দাম 20 টাকা 50 টাকা 100 টাকা বাড়তি। 33 জন সিন্ডিকেট আছে ব্যবসায়ী বাংলাদেশের। এই সিন্ডিকেটের কারণে আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। এখানকার শিম ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন কৃষকদের কাছে। শিম কিনে নিয়ে সরবরাহ করেন বিভিন্ন স্থানে। শিম ভালো, কিন্তু এখানে কৃষিরা শিমকে নিয়ে অনেক যত্ন করে বিধে আমি এখান থেকে শিম নিই। এখান থেকে আমরা মনে করেন 10 টাকা 12 টাকা কিনি, ওখানে বাজারজাত হয় 16-18 টাকা বাজারজাত হয়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে কৃষকদের নানাভাবে সহায়তা করছেন তারা। কৃষকদেরকে এই ব্যাপারে অর্গানাইজ করছি এবং তাদেরকে কমিটি ফর্ম করে দেওয়া হয়েছে। তারা যেন তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যগুলো পায়, শুধু সিম না, আরো অন্যান্য ফসলেরও যেন পায়। এবছর জেলায় শিমের আবাদ হয়েছে 600 হেক্টর জমিতে। এসব জমি থেকে প্রায় 9000 মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।